আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো এখন থেকে মোট 55 সেট মডেল টেস্ট দেওয়া হবে আপনাদেরকে। সাম্প্রতিক 9 সেপ্টেম্বর 2025 দক্ষিণ এশিয়ায় যে দেশের প্রধানমন্ত্রী আন্দোলনের মুখে পালিয়ে যায়, এটার উত্তর কী হবে? এটার উত্তর হলো এ নাম্বার, অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে যায়। 2 নম্বর, 2025 সালে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক যে বাংলাদেশি পেয়েছিল, সে বাংলাদেশি কে? 2 নম্বরের উত্তর হলো ডি নাম্বার, অর্থাৎ এহসান হক। এহসান হক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছে। 3 নম্বর, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ? প্রথম দেশ কোনটা দক্ষিণ এশিয়ার? 3 নম্বরে হলো বি নাম্বার, অর্থাৎ মালদ্বীপ প্রথম এটা চালু করে। এশিয়ার আইকন অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কে? 4 নম্বরের উত্তর হবে ডি নাম্বার, গাজী রিয়াজ রহমান। গাজী রিয়াজ রহমান। 5 নম্বর হলো 38তম ডাকসু নির্বাচন হয় 2025 সালের কত তারিখে? 38তম ডাকসু নির্বাচন হয় 2025 সালের 9 সেপ্টেম্বর। বি নাম্বার উত্তর। তারপরে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন হলো 13 মার্চ 2025 সালে। 13 মার্চ 2025 সাল। তারপরে 7 নাম্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ডিজাইন করেন কে? 7 নম্বর উত্তর হলো সি নাম্বার, রোহিনী বাহরিন। তারপরে 8 নম্বর হলো জুলাই বিপ্লব নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখক কে? এটা সবাই জানে। 8 নম্বর এটা হলো আসিফ মাহমুদ সজীব। 9 নম্বর, 2024 সালের সাহিত্য নোবেল বিজয়ী দক্ষিণ কোরিয়ান নাগরিক হান কাং এশিয়ার কততম নারী? এশিয়ার কততম নারী? এটা হলো প্রথম, এশিয়ার প্রথম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন 2000। 10 নম্বর হলো দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই-লোন চালু করেছে কোন ব্যাংক? সাফল্য ই-লোন চালু করেছে হলো ব্যারাক ব্যাংক। তারপরে 11 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 1893 সালে প্রথম নারীদের ভোটাধিকার পায় কোন দেশ? প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে নিউজিল্যান্ড 1893 সালে। উত্তর হবে এ নাম্বার। 12 নম্বর হলো সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন হলো ভারতে বি নাম্বার, অ্যালেন জিন্সবার্গ। তারপরে 13 নম্বর, কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তি? এ কথাটা বলেছিলেন 13তে হলো আব্রাহাম লিঙ্কন। বুলেটের চাইতে ব্যালটের শক্তি বেশি। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নির্মিত ধীরে বহে মেঘনা এই চলচ্চিত্রের পরিচালক কে? মুক্তিযুদ্ধের উপর নির্মিত ধীরে বহে মেঘনা, এটার উত্তর হলো আলমগীর। এ নাম্বার উত্তর। 14 নম্বরে এ। 15 নম্বর হলো নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই? 15 নম্বরের উত্তর হলো বরিশাল এবং ঢাকা। তারপরে সি নাম্বার এর উত্তর। 16 নম্বর হলো 1964 সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল? কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল? সে জে পল সারতে হল নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল। তারপরে 17, 1973 সালে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? প্রথম ভাস্কর্যের নাম হলো 17তে সি নাম্বার উত্তর, জাগ্রত চৌরঙ্গী। দি রিপাবলিক কে লিখেছে? রিপাবলিক এটা লিখেছে হলো 18তে বি, প্লেটো। এটা বিখ্যাত প্রশ্ন। প্লেটো। দি রিপাবলিক লিখেছে কে? 18 নম্বর এটা লিখেছে হলো প্লেটো। তারপরে 19 নম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? কুকি বসবাস করে হলো
বি নাম্বারে কক্সবাজারে বসবাস করে। তাহলে ফিশারি ও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? ফিশারি ও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত? এটা 20 নাম্বারের উত্তর হবে এ নাম্বার, মুদ্রার পরিমাণের সাথে সম্পর্কিত। তারপরে 21 নম্বরের উত্তর, যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পায়, এটা হলো 21 হলো এ অর্থাৎ আইসিআরসি। নবান্ন মইটানা সংগ্রাম মেডনাত্রী কার চিত্রকর্ম? এটা জয়নুল আবেদিনের। 22 নম্বরের উত্তর হলো জয়নুল আবেদিন। 22 নম্বর। 23 নম্বর হলো হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? হালদা নদীর উৎপত্তি হলো খাগড়াছড়ি। হালদা মনে রাখবেন, হলুদ দিয়ে খিচুড়ি রান্না করে, অর্থাৎ খাগড়াছড়ি, হালদা। 23 নম্বর। আচ্ছা, হালদা। তারপরে 24 নম্বর হলো অন্তর্ভুক্ত রাজস্ব নয়, কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটা? এর উত্তর হলো ডি নাম্বার, টোল ও লেভি। তারপরে 25 নম্বর উত্তর, 1921 সালে ঢাবি প্রতিষ্ঠাকালীন 3টে অনুষদ ছিল। কি কি অনুষদ ছিল? 25 নম্বর উত্তর হলো এ নাম্বার, কলা, বিজ্ঞান এবং আইন। কীভাবে মনে রাখবেন? ক বি আ এভাবে মনে রাখবেন। তারপরে 26 নম্বর, জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম হলো বি নাম্বার, ইউনিফেম। 27 নম্বর হলো বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? কার্বন নিরপেক্ষ শিশুর নাম হলো আদাভি। বন্ধুরা, এভাবে আমরা প্রায় 55টা মডেল টেস্ট দেব সাম্প্রতিক সহ, বিশেষ করে জিকের উপরে, সাম্প্রতিক সহ জিকের এই 55টা মডেল টেস্ট আপনারা যদি রপ্ত করতে পারেন, যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা সফল হতে পারবেন।